ভাই ভিতরে তাড়াতাড়ি করেন ভাই। আরো হিসে যাই আমরা ওনাদের সাথে কথা বলি। আমরা একবার বাইরে আনানোর কাম হয়েছে, কষ্ট করে কাম হয়েছি আমরা। ভোট দিচ্ছেন? কেমন লাগছে আপনার কাছে? কত বছর পরে ভোট দিচ্ছেন? 17 বছর পরে। 17 বছর পরে। আপনার পছন্দের প্রতিনিধিকে আপনি কি ভোট দিতে পারছেন এখন? এখন কেমন লাগতেছে আপনার কাছে? খুব ভালো লাগছে। ভোটার তো সব নিচ্ছে কেমন লাগতেছে আপনার কাছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ। আপনার পছন্দের প্রতিনিধিকে আপনি নির্বাচন করতে পারতেছেন ভোট দিয়ে? এই প্রতিনিধি আমার পছন্দ, এটাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। কত বছর পরে ভোট দিচ্ছেন? বাইরে ছিলাম এত বছর। ও আচ্ছা আচ্ছা, বাইরে ছিলাম। কেমন লাগছে আপনার কাছে? আমার ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। পরে আজকে মানে আনন্দ করি, শান্তি শৃঙ্খলা বাজে ভোটটা দিচ্ছি। কেমন লাগছে? আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে। কত বছর পরে দিচ্ছেন? 16 বছর পরে জানে যে আজকে এই ভোটটা আনন্দ করে দিচ্ছি, খুব আনন্দ লাগছে। এর না ভোট আর দিতে পারি না,
ঘর থেকেও বাইরে দিতে পারি না, ভোট দিব দূরের কথা। আমরা ঘরে বসে থাকলে ভোটের কথা করলে আপনাকে ভোট হয়ে গেছে, কেউ কান জোগাতে যায়নি। ইতিহাস একজন নেতা আমাকে কিন্তু কেউ বানাই দেয়নি। আমি ছাত্র দলের দায়িত্বে ছিলাম, পোস্টার লাগাইছি, ব্যানার লাগাইছি, মাইকিং করছি, স্লোগান দিছি। ঢাকার ৯ বাজার থেকে ফার্মগেট পর্যন্ত বেগম খালেদাদের নেতৃত্বে ১০-১২ বছর মিছিল করছি, বিভিন্ন দায়িত্ব পালন করছি। তৃণমূল থেকে নেতৃত্বে উঠে আসা সেটা আমি বুঝি, কষ্ট পদ্ধতি। এখন যেহেতু এটা আমার নির্বাচনী এলাকায়, সেখানে আমি বিগত ১৬-১৭ বছর কারা কয়টা মামলা খাইছি, কোনদিন কোন মিছিলে গেছে, কোনদিন কোন মিছিলতে কাকে গ্রেপ্তার করেছে, কাকে আমরা কতটুকু সাহায্য সহযোগিতা কীভাবে এসেছে, আমরা প্রত্যেকে বাই নেমে চিনি, বাই ফ্যামিলি চিনি, বাই পিতামাতা শ্রদ্ধা চিনি। এখানে চেষ্টা করবে, কিছু লোক আছে সুবিধাবাদী, বাংলাদেশে বহু দলে বহু কিছু লোক আছে, সর্বশেষ আছে সবাই খেলাধুলা করে সামনের দিকে আসতে চেষ্টা করে। আমাদের আবার তৃণমূলই তাদেরকে প্রতিহত করতেছে। দুই একটা নির্বাচনে আমি দেখছি তো, এবং কিছু লোকজন খুব ঠেলাঠালি করতে পারে, দেখা যায় যে ভোট যদি 4 জন করছে তার সাথে সে 4 নম্বর হচ্ছে, 5 জন করলে 5 নম্বর হচ্ছে। ওটা তৃণমূলের সিদ্ধান্ত নেয়। কিন্তু আপনারা বলবেন তাহলে আপনাদের দায়িত্ব কী? কেউ যদি বিএনপি করে অতীতে অন্য দলে যায়নি, বাইরে ছিল, আসছে, অথবা পেটের তাগিদে, বাচ্চা কাচ্চার তাগিদে নিজের মামলা মকদ্দমা খাইছে, অনেকে এর বাচ্চা বিদেশে গেছে, বিদেশ থেকে আসছে, ঠিক আছে। আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে ছিল না, এই ধরনের একটা লোক আছে একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের একটা জায়গায় ভালো স্থান নেবে, এটা সাধারণ নেতা কর্মীরা কোনো অবশ্যই মেনে নেবে না। আমি ব্যক্তিগতভাবে এটা মেনে নেওয়ার যেহেতু আপনাদের এগুলা এইভাবে যত কিছুই করো, আমরা নির্যাতিতের পক্ষে যারা আন্দোলন সংগ্রাম। আর এখন তো ভোটের মাধ্যমে হচ্ছে, এটা আরেকটু পরিষ্কার, কারণ আমি বলেছি যে ইতিমধ্যে এটা কোর্ট করেন না, এটা